হযরত ওসমান গনি নবীজির সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে তো আল্লাহ দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি তো এই টাকাগুলা সৎ পথে ইনকাম করেছি, সৎ পথে রুজি করেছি, সঠিক পথে আমি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করি। আমাকে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে? নবী আমার ডাক দিয়া বলে, ওসমান রে, তুমি আমার জামাই হইতে পারো, তোমাকেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেমনে তুমি টাকা রোজগার করছো, কেমনে তুমি দুনিয়াতে ওই টাকাগুলা খরচ করছো, তোমারে হিসাব দিতে হবে। এই কথা শোনার পরে ওসমান গনি চোখের পানি পালায়া কান্দে। ওগো আল্লাহ রব্বুল আলামিন, এত টাকার পয়সার আমার তাহলে কোনো প্রয়োজন নাই। যেই টাকা পয়সার হিসাব দিয়া জান্নাতে যাইতে হবে এমন টাকার প্রয়োজন নাই। এই কথা শোনার পরে ওসমান গনি মানুষের মাঝে আরও বেশি 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 করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করছে। আল্লাহ তাকে আরও সম্পত্তি বাড়াইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। আর আজকে দুনিয়ার কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, ওই দিকে তাদের একটু টেনশন নাই, চিন্তা নাই। আমি যেন আমার সন্তানের জন্য, আমার আওলাদের জন্য আমি একটা জায়গার 5টা বাড়ি বানাই, আমি 5টা জায়গার 10টা মার্কেট বানাই, কিন্তু আমার পাশে কত মানুষ কত বিপদে পড়িয়া চোখের পানি পালায় আল্লাহর দরবারে কান্দে। ঠিক মতন অসুস্থ হইলে ডাক্তারও দেখাইতে পারে না, ঠিক মতন পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, ঠিক মতন ওষুধ কিনে খাইতে পারে না, ঠিক মতন সংসার চালাইতে পারে না। আমি সেই দিকে না তাকাইয়া আমি একটার জায়গায় 5টা বাড়ি বানাইলাম, 5টার জায়গায় 10টা মার্কেট বানাইলাম, তাহলে আমার কি অবস্থা হবে ওই কঠিন কাল হাসরের মাঠে? হযরত ওসমান গনির বেলায় যদি এমন হয়, তাহলে আমার বেলায় কি হবে? হায় রে, ও জগতের মানুষ, তোমরা কেন দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা? তোমরা কি পরকালের ভয় করো না? তোমরা কি কবরের আযাবের ভয় করো না? তোমরা কি জাহান্নামের ভয় করো না? যদি আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীরা যদি এমনি বাজে দুনিয়াতে কাঁদতে পারতো, আর আমি আর তোমার তো গুনার কোনো শেষ নাই, কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি, কিন্তু আমাদের ভিতরে ইবাদত নাই, আল্লাহর ভয় নাই, নবীর ভয় নাই, পরকালের ভয় নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে ওই কঠিন কাল হাসরের মাঠে?